কয়েকটা মাছ কিন্তু একটু আলাদাভাবে রান্না করতে হয়। যেমন পাঙ্গাস মাছটা একদম সদ্য সদ্য যদি সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষায় এইভাবে কাঁচা মাছ রান্না করা হয়, আমার কাছে কিন্তু ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আপনাদের কাছে ভালো লাগে কিনা বলবেন। আর ফ্রিজে রেখে রান্না করলে সেই ক্ষেত্রে বোনা করলে ভাজি করে করতে হয়। কিন্তু একদম টাটকা রান্না করলে এইভাবে আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচ একটু চড়া করে দিয়ে মশলাটা সুন্দর করে কষাই কিন্তু মাছগুলো উপর দিয়ে দিয়ে একটু পানি দেব, একটু না মানে পরিমাণ মতো পানি দেব, দিয়ে একদম শুকনা শুকনা টাইপের একটা ভুনা করব। আর বিশেষ করে চুই ঝাল দিলে তো আর কোনো কথাই নেই, আলু দিব না। আলু আমি কখনো দিই না। এভাবে যদি প্রথম দিন রান্না করি আমি আলু দিই না। আমার কাছে এইভাবে রান্না করে জিরে গুঁড়ো দিয়ে তেজপাতা টাতা দিয়ে রান্না করে একদম শুকনা শুকনা তেল ফুটে যাবে, ওই তরকারিটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে কিন্তু আমার রান্না প্রায় শেষ, একদম ঝোল কমাই ফেলিসনি। এবার নামায় একটু জিরের গুঁড়ো দেব। গরম ভাত দিয়ে এই তরকারি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম টাটকা মাছ হতে হবে। আর যদি ফ্রিজে রেখে রান্না করি সেই ক্ষেত্রে ভাজি করে বোনা করলে ভালো লাগে, কিন্তু আমি তত একটা খাই না, বাচ্চারাই খাই।